উপস্থিতি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের সমাবেশ সফল হোক কবুল হোক আজকের সমাবেশ নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় পাথরঘাটা উপজেলার ছাত্র বন্ধুরা, পাথরঘাটাবাসী, দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগর বিধৌত আমার প্রাণের বন্ধুরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, যেই সংগঠন গতানুগতিক ধারার বিপরীতে, প্রচলিত ধারার বিপরীতে একটি সুস্থ, একটি শান্ত, চমৎকার প্রতিষ্ঠান বলতে পারি আমরা এক কথায়। আমরা দেখেছি 5ই আগস্টের আগে যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, যে অভ্যুত্থানের মাধ্যমে জালেম স্বৈরাচার পালিয়েছে, সেই অভ্যুত্থানের অগ্রভাগে যারা ছিল তারা সকলেই অধিকাংশই ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ছিল। আমরা দেখেছি 5ই আগস্টের পরে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, একটা দলের ছাত্র সংগঠন মাঠ ঘাট টেম্পো স্ট্যান্ড দখল করছিল, তখন আমাদের ছাত্ররা মানুষের জান মাল নিরাপত্তার জন্য মাঠে নেমেছিল। আমরা দেখেছি যখন হিন্দুদের মন্দিরগুলো অরক্ষিত ছিল, আমাদের ভাইরা শান্তিতে বসবাস করতে পারেনি, ওই মুহূর্তে প্রত্যেকটা মন্দিরের সামনে যারা দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ছিল। বর্তমান রাজনীতি হচ্ছে, ছাত্র রাজনীতি মানে হচ্ছে নিজের কর্তৃত্ব, পূর্বর নেতৃত্ব প্রতিষ্ঠা করার লড়াই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই নেতৃত্ব এবং কর্তৃত্বের জন্য মাদকের বাণিজ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এর জন্য সমাজ নষ্ট হচ্ছে, আমাদের কলিজার টুকরা সন্তানরা ধ্বংসের খেলার গহ্বরে চলে যাচ্ছে। এর থেকে বাঁচতে হলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অন্যায় মুক্ত সুন্দর প্রতিষ্ঠান পেতে হলে আমাদের সন্তানদিগকে ইসলামী ছাত্র আন্দোলন নামক এই মহান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। আর আপনারা দেখেছেন এই পাথরঘাটার অঞ্চল সব সময় অবহেলিত। পাথরঘাটা জেলাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। আমরা দেখেছি সবার ভাগ্যের উন্নয়ন হলো, একজন লোক গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সে 5 লক্ষ টাকা সরকার থেকে পায়। একজন জেলে যে আমাদের দেশের সম্পদ হরণ করার জন্য সমুদ্রে যায়, সমুদ্রে গিয়ে মারা গেলে সে কোনো কিছু পায় না, সব থেকে বঞ্চিত হয়। ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে ঘোষণা করছি, আমরা ক্ষমতা আসলে প্রত্যেক জেলা পরিবারকে নিহত আহত হলে সমুদ্রে গিয়ে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো ইনশাআল্লাহ। আমরা চাই প্রত্যেকটা কেন্দ্রে এখানে চিকিৎসা কেন্দ্র হবে, যেন জেলেরা নামার লগে লগে চিকিৎসা পায়। আমরা চাই প্রত্যেক উপকূলে এমন শেল্টার তৈরি হবে যেখানে জেলেরা, আমার ছিন্নমূল ভাইয়েরা, অসহায় ভাইয়েরা আশ্রয় নিতে পারে। সর্বোপরি যে কথা বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আপনারা অনেকেই চাঁদাবাজির চিন্তা করছেন, করেছেন অতীতে, এখনো করছেন। স্পষ্ট বলছি, লাউড এন্ড ক্লিয়ার বলছি, চাঁদাবাজি করতে যদি কেউ আসে, ছাত্র আন্দোলনের ছেলেরা কুমড়ে গামছা বেঁধে প্রতিহত করবে ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন থাকা অবস্থায়, ইসলামী ছাত্র আন্দোলনের সৈনিক থাকা অবস্থায় পাথরঘাটার মাটিতে কোন চাঁদাবাজ থাকতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা অনেকে হুজুর এখন বন্ধ হয়েছে, বন্ধ হয়নি। আমরা জানি কেন বন্ধ হয়েছে, কোর্টের জন্য বন্ধ করেছেন। আরে দ্রুত তাড়াতাড়ি বাইরে নিয়ে যাও, ভাই দেশে থাকলে ভোট থাকবে না। তার মানে
চাঁদা পাথরঘাটা এখনো স্থায়ী বন্ধ হয়নি। স্থায়ী বন্ধ হতে হলে ছাত্র জনতাকে কাঁধে নিয়ে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি পাড়ায় মহল্লায় চুরি হচ্ছে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। সংখ্যালঘুরা আমাদের ভাই, সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই একজন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে, শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে একজন এমপি, সাবেক এমপি ক্ষমতার মোহে পাগল হয়ে গিয়েছে। একজন সাবেক এমপি বলেছেন কলিজা খুলে ফেলবো। আপনারা শুনেছেন না মিডিয়ায়? একজন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এমন অসভ্য গালি দিতে পারে এবং বলেছে যারা নিয়োগ দিয়েছে তাদের কলিজাও খেয়ে ফেলবে। কত বড় স্পর্ধা! শিক্ষকরা আমাদের গুরু, শিক্ষা বোর্ড আমাদের অভিভাবক। শিক্ষকদের বিরুদ্ধে, বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে এমন হুঙ্কার কোন মানুষ দিতে পারে না। যারা দিয়েছে আবারও বলছি সতর্ক হয়ে যান। আমাদের কাছে অনেক তথ্য আছে। আপনারা কি করেছেন অতীতে, কোথায় পালিয়েছিলেন, কোন দেশে ছিলেন, সব জানা আছে। আপনারা ভালো হয়ে যান। আবারও কিন্তু পালাতে হবে, পালানোর জায়গা কিন্তু আপনাদের নাই। আপনাদের বঙ্গোপসাগরে ডুব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা পাথরঘাটার ভাইদের পাশে আছি, থাকবো। পাথরঘাটার উন্নয়নে, দক্ষিণাঞ্চলের উন্নয়নে, এই জনপদের উন্নয়নে, আমাদের ছাত্রদের ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের মেধা, খাম, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, অর্থ আমরা সবকিছু এই দক্ষিণ অঞ্চলের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ। আজকের এই বন্যার মধ্যে ছাত্র আন্দোলন প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।